এটা হচ্ছে রেডমি নোট 12। রেডমি নোট 12 আসলে এটা প্রায় 1 বছরের বেশি ব্যবহার করা হলো, কিন্তু এই ফোনের আবার রিভিউ দিতে চাচ্ছি, মানে এটার এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাচ্ছি এই ফোনের 1 বছর পর অবস্থা কী। তো এই ফোনটা কিন্তু আমি দেখাই, এই ফোনটা হচ্ছে ফোনটা হচ্ছে 664 GB, ঠিক আছে। কিন্তু এটাতে ভার্চুয়াল র্যাম ব্যবহার করতে পারবেন 2 GB, আর এটা 64 GB ইন্টারনাল স্টোরেজ। কিন্তু কথা হচ্ছে এখানে আমি একটা মেমোরি কার্ড ব্যবহার করছি 32 GB। তারপরে ফোনটা 664-তে একটু ল্যাগ ছিল, পরে ফাস্ট হয়ে গেছে। তো এই ফোন আসলে আবার 1 বছর পর কেন রিভিউ দিচ্ছি, কারণ এই ফোন আবার মার্কেটে পাওয়া যাচ্ছে অনেক কম দামে। কিভাবে কম দামে? এই ফোন পাওয়া যাচ্ছে 8256, যেটা সেটা 15,000 বা 15,200 টাকা গ্লোবাল, মানে চায়নাটাকে কাস্টমাইজড করে গ্লোবাল করে ব্যবহার করতেছে, যেটা এখন কিন্তু এই দামে এরকম ফোন পাওয়ার অন্য কোনো কোম্পানি এই ফোনে, মানে এই স্পেসিফিকেশনে এই দামে এই ফোনটা দিচ্ছে না। তো ফোনটার আমরা স্পেসিফিকেশন জানি যে AMOLED ডিসপ্লে, দেখাই। হ্যাঁ, আমার এটা হচ্ছে 5G ভার্সন, আর যেটা এখন পাওয়া যাচ্ছে বাংলাদেশের বাজারে এটা 5G ভার্সন। আমার এটা হচ্ছে, আমি যেটাতে দেখাচ্ছি আপনাদের, এটা হচ্ছে 4G আর এটা হচ্ছে 5G। আমি যেটা দেখাচ্ছি এটা 5G। 5G বিক্রি হচ্ছে 8,256, 15,000 টাকার মতো। তো এই ফোন আপনারা 15,000 টাকায় অন্য কোনো কোম্পানি দিচ্ছে না। তা 15,000 টাকা আপনি কি পাচ্ছেন? মোটামুটি AMOLED একটা ডিসপ্লে, গরিলা গ্লাস 3 প্রোটেকশন, তারপরে হচ্ছে এটা আপডেট আসবে MI UI, তারপরে হাইপার ওএস আসবে, আর কি এই যে দেখেন 48 মেগাপিক্সেল, আর হচ্ছে সেলফি হচ্ছে 13 মেগাপিক্সেল। কিন্তু ওটা পয়েন্ট না, পয়েন্ট হচ্ছে ফোনটার স্মুথনেস দেখেন। ফোনটা আমি কিন্তু বারবার বলে থাকি যে রেডমি ফোনের কিন্তু পারফরমেন্স অনেক খারাপ। সেটা যে ফোনই নেন না কেন, ওদের প্রসেসরটা অনেক দুর্বল দেওয়া থাকে, এজন্য পারফরমেন্স খারাপ হয়। কিন্তু স্মুথনেস, তারপরে ডিসপ্লে কোয়ালিটি কিন্তু এই ফোনের ভালো এই প্রাইসে। রেডমি নোট 12 5G এখন বসুন্ধরা সিটি হোক, যমুনা ফিউচার পার্কে হোক, এই মানে 15,000 টাকার ভিতর পাওয়া যাচ্ছে, তাও 8 বা 256, যেটা অন্য কোনো কোম্পানি অফার করছে না। তো এই হিসেবে যারা টুকটাক ফোন ছবি তুলেন, তারপরে এটা একটু পারফরমেন্স ভালো হবে 4G থেকে, কারণ এখানে স্ন্যাপড্রাগন ব্যবহার করা হয়েছে 4th জেনারেশনের প্রসেসর। মোটামুটি AnTuTu-টা দেখেন, AnTuTu স্কোর বলা হচ্ছে 3,60,745, 360,745, মোটামুটি ফাস্ট। আর 8,256 যদি আপনি নিতে পারেন, এই যে আমি দেখাই, এখানে 8,256, এটা হাইয়েস্ট ভার্সন। এটা এখন বাংলাদেশে বিক্রি হচ্ছে। এটা যদি নিতে পারেন তাহলে মোটামুটি ফোন অনেক ভালো ফাস্টই থাকবে। তো এই প্রাইসে যেহেতু অন্য কোনো কোম্পানি দিচ্ছে না, আর এই প্রাইসে 15-16 হাজার টাকার ভিতর সবাই ফোনটা কিনতে চায়, আমার মনে হয় এটা কিন্তু ভালো ডিল। এখন এই মুহূর্তে কিনতে গেলে 15,000, 15,500 টাকা কাস্টমাইজড গ্লোবাল, যেটা ওরা গ্লোবাল করে দিবে চায়নাটায়, তাও কোনো সমস্যা নেই, গ্লোবাল হলেই কোনো প্রবলেম নেই। আর চার্জার পাবেন 33 ওয়াটের। ক্যামেরা পারফরমেন্স একটু দেখাই। এই ছবিটা তুললাম, এখানে তো বোঝা যাচ্ছে না, কিন্তু ছবিটা কিন্তু মোটামুটি শার্প ডিটেলস দেখাই। এখনই তোলা, কোনো ফ্ল্যাশ ব্যবহার করা হয়নি। Xiaomi রেডমি নোট 12 দিয়ে তোলা, নো ফ্ল্যাশ, 3.43 মেগাবাইট। তো আপনি দিনের আলোতে মোটামুটি ভালো ক্যামেরায় ছবি তুলতে পারবেন, কিন্তু ভিডিও কোয়ালিটি তো অত ভালো হবে না, যেহেতু ফোনটায় 4K নাই
প্লাস ফোনটার ভিডিও মানে ফিচার ওইভাবে ভালো নাই। 1080-তে উঠবে, তাও 30 fps-এ, এতে ভিডিও ভালো হবে না। কিন্তু অন্যান্য ফিচারে 15,000 টাকা এই ফোন কিন্তু গ্রেট। এই ফোন চাইলে আপনারা নিতে পারেন, বিভিন্ন শপে অ্যাভেলেবেল আছে। একটু লুকটা দেখাই দিই আবার। ফোনটা হ্যান্ডি, খুবই পাতলা, স্ক্রিন কোয়ালিটি অনেক ভালো।